ছোট ছোট ছেলেরা যারা আছে এদের এদের ফিউচার হলো আপনার দায়িত্ব। আপনি আল্লাহ যদি আপনাকে দায়িত্ব দেয়, এদের ফিউচারের সবচেয়ে আগে আপনার চিন্তা করতে হবে। আর ভাইয়া যে কথাটা বলেছে, এটা খালি এই মাঠে না, আমি আমি মনে করি আর আমি অনেক শুনেছি যে অনেক জায়গার মাটি এই সেম কাহিনী, যেখানে নেশা মতো খারাপ জিনিস হয়। আমি শিওর যে ছোট ছোট বাচ্চারা আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি চান না যে তারা ওই রাস্তায় যাক, আপনি চান যে তারা হাতে ব্যাট নেক। আমার মতো যে ছোট ভিডিও দেখেছেন তাদেরও একটা এক সময় যে ওরকম ভিডিও হবে। তো এই একটা বিষয়, যেহেতু আপনাকে আমি ভাই ডাকি, আপনি আমার বন্ধু, বড় ভাই সবই, এই জায়গায় যদি আপনি ব্যর্থ হন, আমার চেয়ে বেশি কষ্ট আর কেউ পাবে না। সো সো আমি এটা রিকোয়েস্ট করবো আপনাকে রনি ভাই, যে এই ছোট ছোট বাচ্চাদের ফিউচার আপনার হাতে। খেলার চেয়ে ভালো জিনিস কোনো কিছু না। যখন এরা ছোটবেলার থেকে বড় হবে, স্পোর্টস খেলবে, মাঠে যাবে, দিকে আজকে আপনারা দেখেন যে ঢাকা শহরে বলেন বা অন্যান্য শহরে, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, বিকাল 3টা 4টা বাজলে কিন্তু আমরা মাঠে চলে যেতাম। ওই জিনিসটা কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হয়ে যাচ্ছে? এখন মাঠে গেলে নোংরা, উনি ভাইয়া যে কথাটা বললেন, কিছু কিছু জিনিস পাওয়া যায়, পড়া দেখা যায়। মা বাবা কেউ চায় না যে তাদের বাচ্চা যায় এসব জিনিস দেখুক। তো আমাদের যে পরিবেশটা আগে ছিল, ওই জিনিসগুলো আবার ফেরত আনতে হবে। এটার দায়িত্ব আপনার কাছে। আমি এটাই একজন বন্ধু, ছোট ভাই যাই বলেন, ওই হিসাবে একটা রিকোয়েস্ট করব যে ওনার কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বাচ্চাদের ফিউচার কিন্তু আল্লাহ যদি ওই সুযোগ আপনাকে দেয়, এটা কিন্তু আপনার দায়িত্ব। আর এই দায়িত্বের মধ্যে সবচেয়ে প্রায়োরিটি লিস্টে থাকা উচিত। এটা নিয়ে আপনাকে এটাই রিকোয়েস্ট থাকলো যে এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। না, থ্যাংক ইউ তামিম। আর আমার ভাই যেটা বললেন এই সম্পর্কে আমিও জানি, এবং এটা আমি আগেও বলেছি যে এটা দুঃখজনক যে গাজীপুরের মতো একটা জায়গা, ভেরি ইম্পর্ট্যান্ট একটা শহর, ঢাকার পাশে। আমরা ক্রিকেটেও একসাথে কাজ করেছি। আমি নিজেও মানে আমার ক্লাব ছিল যেখানে আমি ক্লাব রান করেছি, এবং অনেক প্লেয়ার এই ক্লাবের মাধ্যমে বের হয়ে আসছে। কিন্তু আনফরচুনেটলি গাজীপুরে আমাদের একজন ক্রীড়ামন্ত্রী ছিলেন, কিন্তু তারপরে গত 17 বছরে এই গাজীপুরের দুরবস্থা। এর আগে গাজীপুর থেকে কিন্তু ন্যাশনাল লেভেলে অনেক প্লেয়ার আমাদের বের হয়েছে ফুটবলে এবং অন্যান্য স্পোর্টসে। বাট গত 17-18 বছরে কিন্তু তেমন কোনো প্লেয়ার আমরা দেখছি না যে জাতীয় লেভেলে যাচ্ছে, খেলছে। তো এটাকে ডেভেলপ করার জন্যই কিন্তু আজকে এই উদ্যোগ আমরা নিয়েছি। এটা টোটালি নন পলিটিক্যাল একটা ইভেন্ট ছিল। এখানে কোনো পলিটিক্স এর বিষয় ছিল না। এখানে তামিম এবং আমি বেশ কিছুদিন ধরে আমরা আলাপ করছিলাম। আপনি যে বললেন যে চিটাগাং এর ইভেন্টটার কথা, সেই চিটাগাং ইভেন্টটাতে সে গিয়েছে, এবং থ্যাঙ্কস টু তামিম যে সে গাজীপুরে এসেছে এবং সে ভলেন্টারিলি এটা নিজে থেকেই কিন্তু করছে। আমরা মাঝে মাঝে কথা বলি, ব্রেন স্টর্মিং করি যে কিভাবে আমাদের স্পোর্টস গুলাকে আরো ডেভেলপ করা যায়, কিভাবে প্লেয়ার বের করে আনা যায়। যেমন স্কুল ক্রিকেটের কথা আমরা বললাম, এখানেও আপনারা শুনেছেন অনেকেই বলছে যে স্কুলে কোনো ক্রিকেট হচ্ছে না। শুধু ক্রিকেট না, আমাদের স্কুলগুলোতে স্পোর্টস আরো বাড়ানো দরকার, এবং স্কুল ক্রিকেট তো অবশ্যই চালু থাকা দরকার। এবং 17 বছর গাজীপুরে কোনো লিগই হচ্ছে না। তো সেই লক্ষ্যে আমরা কাজ করব। এবং মাঠের কথা যেটা আসছে, যে মাঠ, তো মাঠের তো মানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে মাঠ নেই। আর স্টেডিয়াম যেগুলো আছে সেগুলো দুরবস্থা। তো সেগুলোকে প্রপারলি মেনটেন যেন করা যায়, এবং আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে আরো সুযোগ করে দিতে পারি, তারা যেন খেলতে পারে, এবং যারা প্রফেশনালি খেলতে চায় তাদেরকে আমরা আরো ভালো করে কিভাবে প্ল্যান নিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর এখানে মাদক একটা বড় সমস্যা গাজীপুরে এবং সারা বাংলাদেশেই। তো আমরা চাই যে যত তরুণ প্রজন্মকে আমরা খেলার দিকে আকৃষ্ট করতে পারবো, ইন্সপায়ার করতে পারবো, তত কিন্তু তাদেরকে আমরা সেই মাদক থেকে দূরে সরিয়ে আনতে পারবো। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি। রনি ভাই, আপনি